নমস্কার ক্রিকেট ভক্তরা, কালকে একটা দুর্দান্ত ম্যাচ হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস পাঞ্জাব সুপার কিংসের। আইপিএলে উইকেটহীন বুমরা, ব্যর্থ ডিককের সেঞ্চুরি, মুম্বাইয়ের ডোবায় গিয়ে জিতল সিএসআইআর পাঞ্জাব। আইপিএল 2026 বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মুম্বাই ইন্ডিয়ান্স 4 ওভারে 41 রান দিয়ে কোনো উইকেট পেল না বুমরা। এ কেমন ধরনের বল করছে বুমরা? মুম্বাই আইপিএলে 2026 এক বিরল ঘটনা ঘটতে চলেছে। এবারের আইপিএলেও এখনও পর্যন্ত একটিও উইকেট পাওয়া না জসপ্রীত বুমরা। 19 ওভারে এখনও পর্যন্ত একটাও উইকেট পেল না জসপ্রীত বুমরা। 19 ওভার বল করেও কোনো উইকেট পাননি ভারতীয় টি-20 বিশ্বকাপজয়ী দলের অন্যতম সেরা তারকা। এবারে আইপিএলে 114 বলে কোনো উইকেট পাননি বুমরা। তালিকায় দ্বিতীয় স্থানে কলকাতা নাইট রাইডার্সের ছন্দ হারানো স্পিনার বরুণ চক্রবর্তী, তিনিও 54 বল করে কোনো উইকেট পাননি। বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে পাঞ্জাব কিংস এমআই ভার্সেস পিবিকেএস বিরুদ্ধে 4 ওভার বল করে বুমরা 41 রান দিয়ে কোনো উইকেট পেলেন না আমাদের বিশ্বসেরা বোলার জসপ্রীত বুমরা। কেন? বুমরা নিষ্প্রভ থাকার নকদে দেখালো মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিংকে। 195 রানের পুঁজি নিয়ে কোনো চাপই তৈরি করতে পারল না পাঞ্জাবের উপর। 21 বলে বাকি থাকলেও 7 উইকেটে ম্যাচ জিতে নেয় পাঞ্জাব কিংস। 21 বল থাকতে ও 7 উইকেট থাকতে ম্যাচ জিতে নিল। এ জয়ের নায়ক শ্রেয়াস আইয়ার ও পপ সিমরান। ওপেনার পিয়ান সারিয়া আর অল্প রানে আউট হয়ে গিয়েছিল, মাত্র 15 রান করে। কুপার কনলিও দ্রুত ডাগ আউটে ফিরে যান। 45 রানে 2 উইকেট হারিয়ে পাঞ্জাব কিছুটা চাপের মুখে পড়লেও সেখান থেকে তৃতীয় উইকেটে শ্রেয়াস আইয়ার ও পপ সিমরান 139 রানের পার্টনারশিপ গড়ে তোলে। ম্যাচের এক্সপেকশনটাই বদলে দেয়। 35 বলে 66 রানে আউট হন শ্রেয়াস আইয়ার, অর্থাৎ ক্যাপ্টেন পাঞ্জাব দলের। এদিন যিনি একটি দুর্দান্ত ক্যাচ নেন, শ্রেয়াস আইয়ারের ক্যাচেই ম্যাচটা 90% জিত হয়ে যায়। 39 বলে 80 রানে অপরাজিত পপ সিমরান। মাত্র 16 ওভার 3 বলে উইকেট হারিয়ে লক্ষ্য পূরণ পাঞ্জাবের। 16 ওভার 3 বলে 195 রান মুম্বাইয়ের বিরুদ্ধে চেঞ্জ করেছে। এটা ঝাই তাই কথা নয় ভাই। প্রথমে ব্যাট করে মুম্বাই তুলেছিল 195তে 6 উইকেট। চোটের জন্য রোহিত শর্মা আজকে খেলতে পারেনি, তবে দুর্দান্ত সেঞ্চুরি করেন কুইন্টন ডিকক। 60 বলে 112 রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। হাফ সেঞ্চুরি করেন নামান্দির, কিন্তু তাতেও লাভ হয়নি। শেষ হাসি কে আসে পাঞ্জাব ও শ্রেয়াস আইয়ারের দল। এদিন মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রেকর্ড গড়ল পাঞ্জাব। 5 বারের চ্যাম্পিয়ন দলকে সবচেয়ে বেশিবার হারানোর রেকর্ড এতদিন ছিল চেন্নাই সুপার কিংসের। 39 ম্যাচে 18 বার হারিয়েছিল চেন্নাই, সেই রেকর্ড ভাগ বসালো পাঞ্জাব। 35 বলে 18 বার হারালো মুম্বাইকে। এবারে অনেকে বলবে যে এখনও মুম্বাই সেমিফাইনালে ওটা চান্স রয়েছে, কেন মুম্বাই এখন টানা জিততে পারে। শোনো ভাই, একটা কথা বলি, মুম্বাই ইন্ডিয়ান্স এবারে সেমিফাইনাল তো ওটা টপ 8এও যেতে পারবে বলে মনে হয় না। টপ 9-এ 9-10 করে ওদের বাড়ি আসতে হবে। কারণ যে দলের টপ বোলার জসপ্রীত বুমরা ফর্মে নেই, যে দেশের বিখ্যাত বোলার জসপ্রীত বুমরা, তার কোনো ধারই নেই ভাই, কি বলবো। আর রোহিত শর্মার তো বাদই দিলাম, ও চোটে বাইরে চলে গেছে। আর রিয়াল রিকিলটন যাকে নিয়েছে মুম্বাই, পুরো জঘন্য পারফরমেন্স দিচ্ছে ভাই, কি বলবো। আর কালকে অত সুন্দর ওয়াংখেড়ে স্টেডিয়াম, সাপাট পিচ, সেই পিচও রান করতে পারছে না ভাই। আর ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, ওকে ভাই কে নাই খেলায়? সব থেকে জঘন্য প্লেয়ার ইন্ডিয়ার সূর্যকুমার যাদব কালকে একটা পারফরমেন্স দিয়েছে, এসে এক বলে আউটে চলে গেছে। কালকে খেলেছে ভাই, ডিকক খেলেছে, কিন্তু কিছু করার নেই। ডিকক কাল 100 করেছে, ভালো পারফরমেন্সও দিয়েছে, কিপারও ভালো করেছে, ক্যাচও ভালো ধরেছে, সব দিকে ডিকক রিয়াল রিকিলটন পারফেক্ট খেলেছে। কিন্তু রিয়াল রিকিলটনকে বাদ দিয়ে ওইখানটাতে রোহিত শর্মাকে ঢোকাতে হবে ভাই, তারপরে জিততে পারবে। আর একটা বিদেশিকে বসিয়ে উইল জ্যাক্সকে আনতে হবে। উইল জ্যাক্স ব্যাটসম্যানও ব্যাটিংও করে দেবে ভালো, আবার সে বল